সোহরাওয়ার্দী উদ্যানে তোমাদের সবার সাথে কথা বলবো, খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ, আর গল্প গুজব হবে এবং তফসিল পরবর্তী যে নির্বাচনী প্রচারণা থাকে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এবং তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ দেবো ইনশাআল্লাহ। আমরা সবাই হাইকোর্ট জামে মসজিদ চলে যাই, এক একজন এক এক জায়গায় চলে যাই এবং আমাদের কাজ শেষ করি। আমরা সবাই আমাদের লিফটেতে বিলি করি, লিফটেট ছিল আমরা সবাই লিফটেতে বিলি করি, আমাদের 5 জন ছিল। এরপরে আমরা সবাই যারা পার্কে ছিলাম আমরা সবাই সোহরাওয়ার্দী থেকে বেরিয়ে যাই, আমরা রিক্সায় উঠি এবং সবাই ছুটে যাই মতিঝিলের দিকে, যেহেতু ভাইয়া বিজয়নগর ছিলেন। কিন্তু আমরা শাপলা চত্বর যাওয়ার পর শুনতে পেয়ে হাদি ভাইকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা সেখানেই চলে আসি এবং আমি সারাটা দিন সেখানেই ছিলাম, হাদি ভাইয়ের দরজার সামনে দাঁড়িয়েছিলাম। ভিতর যে কী হচ্ছে আমি কিছু জানি না। একবার শুনে রক্ত লাগবে, প্রথমে বলা হচ্ছে রক্ত লাগবে, বি নেগেটিভ রক্ত। আমরা সবাই ফেসবুকে পোস্ট দিয়ে যার যার সাথে কথাবার্তা বলি, কল দিই, সবাইকে জানে যে আমার হাদি ভাইয়ের রক্ত লাগবে। আশেপাশে যারা ছিলেন, বিশেষ করে হাসান আবদুল্লাহ ভাইয়া, বিএনপি মির্জা আব্বাস স্যার, সবাই চলে আসেন। যারা আশেপাশে ছিলেন সবাই চলে আসেন। একে একে আমাদের পরবর্তী যে গুরুত্বপূর্ণ নেতা সবাই চলে আসেন হাদি ভাইয়ের সাথে দেখা করার জন্য। আমরা সবাই জরুরি বিভাগের সামনে দাঁড়িয়েছিলাম সারাটা দিন। আজকে হাদি ভাইয়ের সাথে আমাদের কথা বলার কথা ছিল, আমাদের আলোচনা করার কথা ছিল, কিন্তু সেই আলোচনার সুযোগটা আমাদের হয়নি। এর আগে হাদি ভাইকে গুলি করে দেওয়া হয়। এরপরে হাদি ভাই কোমায় চলে যান। আমরা সেখানেই থাকি, আমরা কোথাও দৌড়ি না, আমরা নড়তে পারি না। হাদি ভাইয়াকে সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে রাখা হয়, তার রক্তের ব্যবস্থা করা হয়, তার অপারেশন করা হয়। আপনারা সকলে জানেন হাদি ভাইকে কানের পিছনে গুলি করা হয়েছে এবং গুলি এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে গেছে। যারা শুটার ছিলেন তারা ছিলেন শার্প শুটার। চলন্ত বাইকে করে কিভাবে গিয়ে একজন মানুষকে গুলি করে দেয়, তাও আবার এতটা অ্যাকুরেট জায়গায়? প্রশ্ন আসে না? অবশ্যই প্রশ্ন আসে। এমন একটা জায়গায় গুলি করা হয়েছে যে হাদি ভাইকে মাথায় গুলি করার কথা ছিল, কিন্তু তার এদিক দিয়ে গুলি লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ অন্তত তাকে মাথায় গুলি করে থেকে বাঁচিয়ে দিয়েছে। আমরা বলতে চাই এই গুলি যারা করেছে তারা ছিল একজন প্রফেশনাল লেভেলের বন্দুকবাজ এবং অবশ্যই এর পিছনে অনেক বড় একটি ষড়যন্ত্র এবং চক্রান্ত রয়েছে। আমরা আসলে হাদি ভাইয়ের কেউ যোগ্য না, আমরা হাদি ভাইয়ের যোগ্য হতেও পারিনি। তবে এটুকু বলতে চাই আমরা সবাই হাদি ভাইয়ের জন্য আছি এবং ইনশাআল্লাহ হাদি ভাই আমাদের সকলের পরিচয় এবং আমাদের সকলের অহংকার, আমাদের সকলের আইডল। হাদি ভাই যতদিন বেঁচে থাকবেন ততদিন বাংলাদেশ বেঁচে থাকবে ইনশাআল্লাহ, এবং হাদি ভাইকে অনুমতি দেব না। সর্বশেষ বলতে চাই, রাত 8টা বাজে হাদি ভাইকে এবারকার হাসপাতালে নেওয়া হয়। আপনারা যদি নিউজ ঘাটেন তাহলে বলা হয়েছে অলরেডি একটা ব্রিফিং হয়ে গেছে ঢাকা মেডিকেল কলেজ থেকে, এমনকি ইনকিলাব মঞ্চ থেকে একটা ব্রিফিং দেওয়া হয়েছে। হাদি ভাইয়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল, তিনি 3rd স্টেজ কোমায় আছেন এবং বলা হয় তার প্রচুর ব্লাড লস হয়েছে, তার রক্ত বি নেগেটিভ। আমি আবারও বলছি, কারো কাছে যদি বি নেগেটিভ রক্ত থাকে হাত জোর করে বলছি হাদি ভাইয়ের জন্য রক্তের ব্যবস্থা করে রাখবেন। হাদি ভাই বর্তমানে এভারকের হাসপাতালে আছেন, তিনি মৃত্যুর সাথে লড়াই করছেন, তার একটা 3 মাসের বাচ্চা আছে। ভাই দয়া করে হাদি ভাইকে মরতে দিয়েন না, হাদি ভাইকে হাঁটতে দিয়েন না। এই মানুষটার দোষ একটাই ছিল যে সত্য কথা বলতো, এই মানুষের জন্য কথা বলতো, হকের কথা বলতো। হকের কথা বলার থেকে এতই দোষ যে আমাকে গুলি করে দিবা? হাদি ভাই, আপনাদেরকে একটা ঘটনা বলি, এই ঘটনাটা আসলে আমি অনেককে বলি না, আমি খুব পার্সোনালি রাখি। হাদি ভাই এমন একটা মানুষ, তিনি যখন সবার আগে আসেন আমাদের সাথে দেখা করেন, সবার আগে আমাদেরকে তো তোমরা কি চা খাইছো, সকালে নাস্তা করছো, সবার আগে এটা বলেন যে তোমরা কি চা খাইছো, সকালে নাস্তা করছো। সবাইকে নাস্তা তিনি নিজের টাকা দিয়ে নাস্তা করার, নিজের টাকা দিয়ে চা খাওয়ার। এবং তারপরে যখন আমাদের ভোটার যোগ শেষ হয়ে যায়, সোহরাওয়ার্দী আমি নিজে দেখি, সাক্ষী, আমি আল্লাহ সাক্ষী, হাদি ভাইয়া মাটিতে বসে সবাইকে জন্য খাবার আনছে, সবাইকে খাবার দেওয়ার পরে তিনি নিজে খাবার নেন, এর আগে তিনি খাবার নেন না। তিনি এতটাই এমন একটা মানুষ যে তিনি বলেন যে আমার নামের ধরে সবাইকে ডাকেন, তার যে কর্মী সবাইকে নাম ধরে রাখেন, সবাইকে নাম ধরে তিনি চিনে রাখেন। কারোর প্রতি কোনো অভিযোগও নাই, আমরা শুধু বলতে চাই আমরা খুনিদের বিচার চাই। আর ইনশাল্লাহ আমার বাংলাদেশের আইনের প্রতি আমার ভরসা আছে, অন্তত এতটুকু ভরসা আছে যে তারা আমাদেরকে ন্যায় বিচার করবে। আমি শুধু এইটুকু বলতে চাই, আপনারা সবাই একটু ধৈর্য ধরুন। এখন হাদি ভাই যেন দোয়া করেন
এবং হাদি ভাইয়ের খুনি, হাদি ভাইকে কারা গুলি করেছে এবং এর পেছনে কারা কারা জড়িত সবার নাম ইনশাআল্লাহ উঠে আসবে। জুলুমকারীরা জীবনে টিকতে পারে না, হাসিনা টিকতে পারে নাই, আওয়ামী লীগের কুত্তা লীগরা টিকতে পারে নাই, আর কেউ নতুন করে আওয়ামী লীগ এই পৃথিবীতে জন্ম নিতে পারে না, বাংলাদেশের মাটিতে জন্ম নিতে পারবে না ইনশাআল্লাহ।